প্রশ্ন হচ্ছে যে যে কোনো ব্যক্তির সাথে আপনার একমত দ্বিমত হতে পারে, হাতাহাতি মারামারি রক্তারক্তি পর্যন্ত এখানে যেতে হবে কেন? এইটার তো একটা মেজার, একটা প্রোটোকল থাকতে হবে যে আপনি যে কোনো খারাপ আচরণ কিভাবে ডিল করবেন, প্রবাসীদেরকে সম্মান কিভাবে দেবেন। কয়দিন আপনি দেখলাম একটা প্রবাসী কর্নার করা হয়েছে, খুবই সুপারফিশিয়াল। এগুলো সিম্পলি মানে সেলফ সার্ভিং এবং এতে কোনো বেনিফিট হবে না প্রবাসীদের, বরং প্রবাসীদের সেবা দেওয়ার বাস্তবতা করা দরকার। অ্যাম্বাসিগুলো থেকে প্রতিনিয়ত আমরা যে অভিযোগগুলো পাই, পাসপোর্ট রিনিউ করার আবেদন করা হয়েছে, পাসপোর্ট পাচ্ছে না, এনআইডি করবার জন্য আবেদন করা হচ্ছে, এনআইডি পাচ্ছে না, জন্ম সনদ, মৃত্যু সনদ, তারপরে ইনহেরিটেন্স সার্টিফিকেট, এই সকল ডকুমেন্টেশন করার জন্য বারবার বলা হচ্ছে। স্থানীয় দূতাবাসগুলো সিম্পলি তাদেরকে 2 পয়সার মানুষ মনে করে না। পার্টিকুলারলি যারা মালয়েশিয়াতে আছে, মধ্যপ্রাচ্যে আছেন, তাদেরকে অ্যাম্বাসির কর্মকর্তারা মনে করে আমার দেশের চাকর বাকর, সিম্পলি চাকর বাকরের মতো ট্রিট করে। তো যেই দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা চাকর বাকরের মতো আমার রেমিটেন্স যোদ্ধাদেরকে ট্রিট করে, প্রবাসী ভাই বোনদেরকে ট্রিট করে, তাদেরকে ইমিডিয়েটলি ডিসমিস করে দেন। তাদেরকে প্রয়োজনে শাস্তির আওতায় আনতে হবে, কারণ তার টাকায় আমার শ্রমিকরা চলে না, শ্রমিকের টাকায় সে চলে, তার বেতন দেওয়া হয়। অতএব কে কার সেবক, কে কার কর্মচারী, সেইটা ওনাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এই জন্য আমাদের পক্ষ থেকে পরিষ্কার দাবি হচ্ছে, রাষ্ট্রদূতদের মাধ্যমে স্থানীয় যে দূতাবাসগুলো আছে সেগুলোকে দালাল এবং দুর্নীতিমুক্ত করতে হবে। অধিকার এবং মর্যাদা ফিরায় নিয়ে আসার জন্য এটা খুবই বড় শর্ত। দালাল এবং দুর্নীতি মুক্ত করতে হবে। প্রবাসী ভাই বোনদেরকে আমরা বলেছি, আপনারা আমাদেরকেও জানান, গণমাধ্যমকে জানান যে কোন কোন দূতাবাসের কোন কোন কর্মকর্তা কর্মচারী আপনাদের সাথে খারাপ ব্যবহার করছে, নাম, পরিচয়, পদবি সহ আমাদেরকে জানান। আমরাও এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসগুলোর ব্যবস্থা কিভাবে নেওয়া যায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। কিন্তু সে কেন আসতে পারবে না? কারণ সে ডুয়েল সিটিজেন। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষরা সারা দুনিয়াতে ওই দেশের নাগরিকত্ব নিয়েছে। ওই মানুষটার টাকা ভাল লাগে আপনার, ওই মানুষটা দেশে এসে হলিডে করে, আপনার দোকানে গিয়ে খায়, একটা বাড়ি করে, প্লট কেনে, ফ্ল্যাট কেনে, এতে আপনার অর্থনীতির উন্নতি হয়, কিন্তু তার অবদানটা আপনি নেবেন না। পাসপোর্টের বাদ দিয়ে রাখছেন। দ্বৈত পাসপোর্টধারী আওয়ামী লুটেরারা কি এই দেশ লুটপাট করে নিয়ে যায় নাই? হাসিনার মেয়ে কানাডার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? হাসিনার ছেলে আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশকে লুটপাট করে নাই? ববি যে শেখ রেহানার মেয়ে হয়ে লুটপাট করে নাই? সিআরআই প্রতিষ্ঠান দিয়ে লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার লুটপাট করে নাই? তাহলে শেখ পরিবারের সবাই তো বিদেশি নাগরিক, সবাই তো এই দেশকে লুটপাট করে খেয়ে গেছে। হাসান মাহমুদরা বিদেশের নাগরিক না? আওয়ামী লীগের ন্যূনতম 50-60 জন এমপি ছিল যারা বিভিন্ন দেশের নাগরিক। গোলাপ আমেরিকার নাগরিক হয়ে বাংলাদেশে এমপি হয়েছে না? মিছা কথা বইলা। মানিকরে আওয়ামী লীগ জাজ বানাইছে না? সে তো ব্রিটিশ নাগরিক, সে তো নিজে বলছে তার ব্রিটিশ পাসপোর্ট আছে ধরা খাওয়ার পরে। আপনাদের যদি মনে থেকে থাকে যে আমার 2টা পাসপোর্ট আছে, একটা বাংলাদেশি, একটা ব্রিটিশ পাসপোর্ট, ধরা খাওয়ার পরে সে বলেছে। তাহলে কেন মিথ্যাচার করতে বাধ্য করছেন আপনি তাকে? আপনি স্বচ্ছতার ভিত্তিতে তাকে সেবা করবার সুযোগ করে দেন, কারণ সে তো আপনার দেশের মানুষ। সে একটা বাস্তবতার কারণে ওই দেশে থাকে, ওই দেশের নাগরিক এখন, কিন্তু সে তো বাংলাদেশি না। এই জায়গা তো আপনি বলতে পারবেন না। তাই এবং আমরা দেখেছি ইতিমধ্যে ইউনূস সরকার কিন্তু বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি যোগ্য দক্ষ লোকদেরকে ডেকে নিয়ে এসছে। কোথাও 1-2টা ধারার প্রয়োজন হয় পরিবর্তন করবার, সেটা আপনারা করেন, করে প্রবাসীদেরকে এই সেবাটা নিশ্চিত করেন। দ্বিতীয়ত, আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসীদের এয়ারপোর্টের হয়রানির ব্যাপারটা। এয়ারপোর্টে কদিন আগে দেখেছেন যে আপনার ইউরোপ থেকে একটা পরিবার আসছে, তাদের সাথে ওখানকার সিকিউরিটির মারামারি পর্যন্ত ধস্তাধস্তি হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছি, যেটা ইমিডিয়েটলি চালু করা দরকার এবং যেটা ডিজিটালি করা সম্ভব, কোনো ফিজিক্যাল সার্ভিস দরকার হবে না, কল সেন্টারের মতো এটা কাজ করবে। 4, যেটা বলেছি যে বাংলাদেশের লক্ষ লক্ষ হাই স্কিল, অতি দক্ষ যোগ্য মানুষরা পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছেন, বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছেন। এই মানুষগুলোকে বাংলাদেশ গঠনে আমরা ফেরত পেতে চাই। যারা 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে ইউরোপ আমেরিকাতে গেছেন, ওখানে পড়াশোনা করেছেন, ওই দেশের গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করছেন, তাদেরকে আমরা বাংলাদেশে ফেরত চাই এই নতুন বাংলাদেশকে গড়বার জন্য। এই ফেরত পাওয়ার পিছনে একটা বড় অন্তরায় হচ্ছে আপনার দ্বৈত নাগরিকত্বের একটা বাধা আছে বাংলাদেশে। আপনারা জানেন যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে দ্বৈত নাগরিকরা চাকরি নিতে পারবেন না, কোনোভাবে ইনভলভ হইতে পারবেন না, এরকম বাদ দেয়া আছে। ধরেন জাজ, সুপ্রিম কোর্টে জাজ হইতে পারবেন না বলে দেয়া আছে।
এখন ইংল্যান্ডে যে আইনজীবী ওখানকার কোর্টে জাজ হয়েছেন, এমন একজন বাংলাদেশি যদি বাংলাদেশে এসে জাজ হতে চায়, আমরা তো চাইবো দেশের স্বার্থে সে বাংলাদেশে আসুক, বাংলাদেশকে সেবা করুক, বাংলাদেশের জন্য সে অবদান রাখুক। বিভিন্ন জায়গায় তাদেরকে দায়িত্ব পালন করতে দিয়েছে এবং আমরা চাই এই দক্ষতাটা দেশের জন্য আরো বেশি আসুক, আরো বেশি আমরা তাদেরকে কাজে লাগাই। বাংলাদেশি হাজার হাজার ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যারা ওইসব দেশে আছেন, তারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এসে বিনামূল্যে পড়াতে চান, এখানকার হাসপাতালগুলো বিনামূল্যে সেবা দিতে চান, সার্জারি করতে চান, অপারেশন করতে চান, কিন্তু আইনের অনেক বাধ্যবাধকতা আছে। তাই ওনাদেরকে যদি আমরা উৎসাহিত করতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা পরিষ্কার দাবি করছি, বাংলাদেশি নাগরিক হওয়াটাই বাংলাদেশের যে কোনো পদ হোল্ড করবার জন্য এনাফ। এরপরে যদি সে আরো 5টা দেশের নাগরিক হয়ে থাকে সমস্যা নাই। সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছে একাধিক ব্যক্তি, তারা বিভিন্ন দেশের নাগরিক। এতে তো আমাদের দেশের কোনো ক্ষতি হয় নাই। তারা তো বাংলাদেশকে সংস্কার করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, সুপারিশ দিয়েছেন, বাংলাদেশকে বদলে দেবার জন্য কাজ করছেন। তাহলে আমাদের অবদানের এই জায়গাটা সামনে রেখে দ্বৈত নাগরিকত্বের এই অন্তরায় সব জায়গা থেকে তুলে ফেলতে হবে, সব জায়গা থেকে, কোনো প্রভিশন থাকবে না। এটা বাংলাদেশি নাগরিক, এটাই এনাফ বাংলাদেশের আমলা হওয়ার জন্য, বাংলাদেশের জাজ হবার জন্য, বাংলাদেশের এমপি মন্ত্রী হবার জন্য, সবকিছু হবার জন্য। তো এই রিফর্মগুলো অত্যাবশ্যকীয় বলে আমরা দাবি করছি এবং এবি পার্টির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, পার্টিকুলারলি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা আছেন, তাদেরকে আমরা আহ্বান করছি, আপনারা টাস্কফোর্স গঠন করেন, তাদের অধিকারের গ্যারান্টি দেন, নিশ্চয়তা দেন, কোথায় কোথায় লঙ্ঘন হচ্ছে সেগুলো বন্ধ করেন এবং প্রবাসী ভাই বোনদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা যেন ট্রিট করতে পারি, আমরা যেন আচরণটা সেভাবে করতে পারি। এয়ারপোর্ট থেকে শুরু করে বিদায়ের দিন পর্যন্ত, সেই ফিরে যাওয়া পর্যন্ত, সেই আহ্বান রেখে আমার ব্রিফিং এখানে শেষ করছি। ওপেন টেন্ডারের মতো যে ওয়েবসাইট থাকবে, যে কেউ ওখানে আবেদন করে আপনার ওখান থেকে লোক পাঠাতে পারবে এবং তাকে হেল্প করছে কে, ওই এজেন্টের রেজিস্ট্রেশন ডিটেলস ওখানে থাকতে হবে এবং প্রত্যেক শ্রমিকের এগেনস্টে একটা পার্টিকুলার ফান্ড অ্যালোকেট করতে হবে ওই লোকের কাছ থেকে। যে ধরেন এক্স কোম্পানি এই লোকটাকে সার্ভিস দিচ্ছে, তার ওই প্রতিটা লোক পাঠানোর সাপেক্ষে তার কাছ থেকে 50,000 টাকা এক্সট্রা করে সরকারকে রেখে দিতে হবে। মনে করছি যে ওয়ান স্টপ সার্ভিসের ভিতরে অনেক কিছু আসতে হবে, শুধু একটা ফোন নাম্বার না, এবং এটার একটা প্রপার কল সেন্টার করা দরকার। এটার মাধ্যমে কি কি সেবা দেওয়া হবে, ওয়েবসাইটে আলাদা ফর্ম থাকতে পারে, সেই ফর্মে আপনি জমা দিতে পারেন এবং এটার কোনো নীতিমালা নাই। আপনি যে ফোন করলেন, কে ধরলো, এটা সমাধান কিভাবে হবে, কোনো প্রোটোকল নাই। আমরা চাচ্ছি এটা ওয়েস্টার্ন মডেলের একটা প্রপার প্রোটোকল তৈরি করা ওয়ান স্টপ সার্ভিসের, সেটা যেন সার্ভিসটাকে পুরোপুরি নিশ্চিত করে। আর একটা আপনার জরিপ করা দরকার যে এই ফোন কল সেন্টারটা চালু করার পরে কি কি লাভ হয়েছে প্রবাসীদের, তাদের একটা মতামত নেওয়া দরকার। কোথায় কোথায় তারা হেনস্থার শিকার হয়েছে, তারপরে অভিযোগ করেও কোনো বেনিফিট পায় নাই, এইটার উপরে ভিত্তি করে এটাকে রিভাইজ করা দরকার। এটা ফাংশন করছে না সাফিসিয়েন্টলি বলে আমরা মনে করছি।